আচ্ছা ফার্স্ট আমরা কোনটা আমরা এটা আফটার ইফেক্ট ওপেন করি, তারপরে কম্পোজিশন থেকে নিয়ে একটা কম্পোজিশন নিয়ে সাপোজ 10 সেকেন্ড একটা মানে লেখার ইন্ট্রো কম্পোজিশন হবে। ওকে, জাস্ট ওকে দিলাম। ওকে, এটা তো চলে আসছে। এখন আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, পেপারের ব্যাকগ্রাউন্ড টান দিয়ে ছেড়ে দিই, এটা লম্বা করে দিই। তাছাড়া কোনো লাইন নেই, হ্যাঁ, যেহেতু সাইজ ছোট। এই লম্বা করে এটা একটু লম্বা করে, তাহলে ম্যাচিং হয়ে যাবে পুরো। ওকে, চাইলে অ্যালাইন থেকে উইন্ডো থেকে অ্যালাইন থেকে এটা মানে মাঝখান টাঝখান করে, তো এটা নিচে করে দিই, ঘুরায় দেওয়া যায় হালকা একটু, পেজটা একটু ঘুরায়, তাহলে ভালো লাগবে না, ঘুরায় দিই। হ্যাঁ, বেশি ঘুরে গেছে, এই থাকুক। হ্যাঁ, ওকে। এখন হ্যান্ড রাইটিং হইতে হলে অবশ্যই ফন্টটাও হ্যান্ড রাইটিং ফন্ট হতে হবে। এখন তো আমি মানে যে কোনো নর্মাল ফন্ট দিলে হবে না, তাই না? অ্যালাইনটা উঠাই দিই। সাপোজ আমি এখানে লিখি, কি লেখা যায়? আচ্ছা, তাহলে দিই হ্যান্ড রাইটিং দিই, এইচ এ এন ডি, হ্যান্ড, ডাব্লিউ আর আই টি আই এন জি, রাইটিং। হ্যাঁ, বানানো হয়েছে না? আচ্ছা, এটার সাইজটা বড় করি। ওকে, এখন ওই ফন্টটা মানে এই ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে। দেখি আমার এখানে ফন্ট, হ্যান্ড রাইটিং ফন্ট কোনটা আছে? এই যে হ্যান্ড রাইটিং এর মতো অনেকটা, কিন্তু হ্যান্ড রাইটিং ফন্ট আছে এই যে, এটা পিওর হ্যান্ড রাইটিং মনে হচ্ছে না? আচ্ছা, অবশ্যই লেখাটা কালো কালার হতে হবে, যেহেতু আমাদের না, আমাদের কলমের কালি কালো, সাদা না, কালো। আচ্ছা, ঠিক আছে। এবার এইটাতে হালকা একটু ঘুরাই নি, মানে অনেকটা মনে হবে, হ্যাঁ, যেমন ইচ্ছা আর কি দিলাম এমনই। হ্যাঁ, এই যে মানে ওই পেজ অনুযায়ী দিলাম। এখন যে কাজটা করতে হবে, এইটার উপরে নিচেটা লক করে দিই ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখন যা কাজ হবে এর উপরে হবে। এইটাকে সিলেক্ট করলাম, করে ইফেক্টে যাব, যে ইফেক্ট থেকে জেনারেট থেকে দেখো স্ট্রোক, এটা অপশন আছে, দেখছো? ইফেক্ট, জেনারেট থেকে স্ট্রোক, এই যে স্ট্রোক অপশন চলে আসছে। এবার এই পেন টুলটা নেব, নিয়ে দেখো এটা জুম করো, জুম করার পর জাস্ট এই অনুযায়ী আমি আর্ট করব, এর উপরে লেখা অনুযায়ী। এই দেখো, এই তুমি ধরো যদি এইচটা কেমন লেখো, এইচটা ফার্স্টে লিখতে হলে এই দিকে টান দিবা, তারপরে এই দিক টান দিবা, তারপরে এটা দিবা, তাহলে এইটুক হলো। হওয়ার পরে কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল ক্লিক করলে দেখো একটা মাউস আইকন অন্যরকম হয়েছে, এটা বাইরে ক্লিক করতে হবে, করার পরে আবার এইখান থেকে এইটুক বুঝতে পারবে না, কাজ শেষ করার পরে বুঝতে পারবে না। এবার শেষের দাগটা হচ্ছে এই, মানে ওইটা যেমন আছে তেমন। এবার এটা কেমন হবে? এটা সাপোজ, আচ্ছা, কন্ট্রোল চাপ দিলে মানে কি, নাহলে এই পয়েন্ট এখান থেকে আবার শুরু করেছি তো, নাহলে দেখা যাচ্ছে দেখো এই যে এইটা সাপোজ আমি এটা এরকম করি, এই, আচ্ছা, কন্ট্রোল চাপ দিয়ে এবার এই পয়েন্ট ভিতরে ঢুকাই দেওয়া যায়, নাহলে এখন নিলে তো আবার বেঁকা যাবে। কন্ট্রোল না চাপ দিলে এইটা জয়েন্ট হয়ে থাকবে। এই এবার যদি আমি এখান থেকে শুরু করতে চাই, দেখো ওটা ঘুরতেছে সাথে সাথে, কন্ট্রোল চাপ দিলে কি হয়, ওইটা ওই পর্যন্ত হয়ে গেল। এবার নিউ একটা, হ্যাঁ, নিউ একটা চলে আসলো। আমি নিউ ভাবেই করতে হবে, নাহলে তো মনে করো যে মানে শুরু শেষ হবে না। আর এর সিস্টেমে হ্যান্ডরাইটিং টেক্সট লেখার সিস্টেম একই রকম, আর কোনো ওয়ে নাই, নতুন কোনো ওয়ে নাই, ওই ওই ইফেক্ট দিয়েই করতে হয়, স্ট্রোক দিয়ে। আর এটা একটা না রয়েছে তো, সেই কারণে আমি আর শুধু এই কন্ট্রোল চাপ দিয়ে এটা সরাই দিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে শুধুমাত্র ভিতরে ঢোকা দিচ্ছি, এই যে কন্ট্রোল চাপ দিয়ে এটার ভিতরে ঢোকা দিচ্ছি। আর এইটা মানে পেইন টুল চালানো যেমন ফটোশপে, এটাও সেম সেইটাই, শুধু ওই একটা ইফেক্টেরই কাজ। আচ্ছা, একটা কাজ করি, এই পর্যন্ত রাখি, রাখার পর ডিটা শুরু করি এই পাশ থেকে, নাহলে কন্ট্রোল চাপ দিয়ে বাইরে ক্লিক করি,
একটু বাইরে থেকে নেবো, হ্যাঁ বুঝতে পারবা কেন এরকম নিচ্ছে কাজটা শেষ হওয়ার পরে। মানে তুমি যেমনি যেমনি লিখবা সেমনি সেমনি ঘোরাবা, মানে কি এই জিনিসটা হবে কি যে এইভাবে তৈরি হবে, এই যেভাবে হচ্ছে সেইভাবে। হ্যাঁ রাইটিং এর কথাটা লিখি, এই যে বাইরে পর্যন্ত নিয়ে এটা ক্লিক করে দিয়ে একটু মানে বাইরে থেকে নেব যাতে এটা একটু স্ট্রোক হয়ে ফিল হয়, বুঝছো? হুম হুম হুম। এমনি সরাইতে গেলে কিন্তু কিছু চাপা লাগে না, এই দেখো কিন্তু ছুটে গেছে। এটা আবার ক্লিক করলে, আবার ক্লিক করলে জয়েন নিয়ে নেয়। হ্যাঁ এই ডানটি ঢুকাইতে হলে অল্টার না, এতে এটা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে করতে হবে। হ্যাঁ এই একটা দেবো, সমস্যা নেই। এই দাগটা এবার, হ্যাঁ এখানে মানে আগে টির পেঁচানোটা শেষ করে এবার ডাক্তার দিলাম। হ্যাঁ ব্যাপার না, এমনি সুন্দর লাগবে অনেক। ওকে দেন এখান থেকে শুরু করি এবার। আচ্ছা এখান থেকে গোল করে, সরি না মেশানো যাবে না, মানে একটার সাথে একটা শেপ লাগাই দেওয়া যাবে না, বুঝছো? শুধু এইটুক এখানে একটা, এখান থেকে এতটুকু দাগ টেনে দিই। ওকে এই এটা ফিল হয়ে যাবে না। হ্যাঁ ওকে এবার কন্ট্রোল চাপ দিয়ে বাইরে ক্লিক করি, কন্ট্রোল না চাপ দিলে দেখছো ছাড়তেছে না, ধরে রাখছে, জয়েন্ট হয়ে থাকতেছে। এই যে না বুঝতে পারলে বলো। হ্যাঁ এই পর্যন্ত। এবার জিটা আমরা কেমন লিখি? জি সাধারণত লিখি এই ঘুরলি দিয়ে এইভাবে, তাই তো? হাতে যেভাবে লিখি আমরা সেইভাবে এইটাও চালাবো। মনে করো যে আমরা এখানে ওইভাবে লিখতেছি, কিন্তু এটা জাস্ট পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করে দিচ্ছি। মানে তুমি যেমনি আগে যে পাশ থেকে আগে নিবা শেপ, সেই পাশ থেকে যাবে। এই যে হয়ে গেছে, দেখছো? আচ্ছা এবার আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে এরকম, এই যে এখানে অপশন না, এইখানে কতগুলো হয়েছে তাই না? অল মাস্কে ক্লিক করতে হবে, অল মাস্ক হয়ে গেছে, দেখছো? মাস্কে যাওয়ার পরে দেখবা, দেখো সাদা একটা দাগ চলে আসছে স্ট্রোকে। না এই অল মাস্কে ওরা অটোমেটিক ক্লিক করা থাকে। এই দেখো সাদা একটা দাগ চলে আসছে, দেখছো? এই দেখো সাদা একটা দাগ চলে আসছে। এখন এই স্ট্রোক সাইজটা একটু বাড়াতে হবে যেন কালো ভাবটা না বোঝা যায়, কালো কিছুই না বাইরে বোঝা যায়। এই একটু মোটা করে দিলাম, ব্রাশ সাইজটা বাড়াতে হবে। এই দেখো এখানে কিন্তু মানে হালকা কালো কালো বোঝা যাচ্ছে, সো সেইভাবে তোমার অ্যাডজাস্ট করে দিতে হবে। এই ব্রাশ সাইজ দেখা গেছে আর একটু বাড়াই দিলাম, দেখছো? এবার দেখো আর কালো বোঝা যাচ্ছে, আর কিন্তু কোনো মানে লেখার কালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ এইটা বন্ধ করে দাও, দেখো লেখার কিন্তু কোনো কালো বোঝা যাচ্ছে না। এবার এই যে অন অরিজিনাল লেয়ার না, রিভেল, হ্যাঁ এইটা, হ্যাঁ রিভেল অরিজিনাল ইমেজ, নো ট্রান্সপারেন্ট না, রিভেল অরিজিনাল, মানে সাদাটা চলে গেল। এখন দেখো তুমি চাচ্ছ কি যে আমার ধরো এই তো 10 সেকেন্ড, এবার তোমার অ্যানিমেশনটা করতে হবে, ওইটুকের কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে, সাপোজ তুমি চাচ্ছ যে আমার 2 সেকেন্ড লাগবে লিখতে, বা 3 সেকেন্ড লাগবে লিখতে, বা 5 সেকেন্ড লাগবে লিখতে। হ্যাঁ 5 সেকেন্ডে এখানে তুমি দেখো ইন্ড স্টার্ট একটা অপশন আছে, ই স্টার্ট আর ইন্ড, এখানে একটা ক্লিক করো, বা এখানে আগে তুমি দেখে নাও। দেখো এই দেখো, দেখছো ওই যাচ্ছে কিন্তু সাথে সাথে। হ্যাঁ তাহলে আমার লেখাটা হতে হবে, শুরু হতে হবে এরকম, এরকম ভাবে মানে যাবে। আর ইন্ডে দেখো এই যে এরকম ভাবে যাবে না লেখাটা, তাহলে ইন্ড এখন 100% হয়েছে, ইন্ডে 100 থাকবে। এটা ক্লিক করে দিলাম কিন্তু পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এটা এখানে টান দিয়ে এটারে 0 করে দেবো। দেন এবার প্লে করো। আচ্ছা 0 দিয়ে প্লে করো, ওই দেখো
আচ্ছা, এই জিনিসটা যেমন টোটালটা উঠাই দিই, বন্ধ করে দিই। এখন মনে করো কোনো লেখাই নাই, এই লেখা হয়ে গেছে। লেখা হবে কোন পর্যায়ে, যে সাপোজ 3 সেকেন্ড বা 5 সেকেন্ডে, তখন আমি এটা এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম। এখন মানে আমি আমার মানে সমাপ্তিটা ঠিক করে ফেললাম। এবার স্টার্ট কি হবে, স্টার্টে আমার যেহেতু লেখা শুরু হবে, তাহলে এটা আবার 0 করে দিলাম ইন্ডের থেকে। তাহলে ইন্ডে যখন 0 হবে, ইন্ডে কোনো লেখা থাকবে না। এবার দেখো যাচ্ছে, বুঝা গেছে বিষয়টা? এই যে, আচ্ছা তাহলে আমরা এটা প্লে করে দেখি। এই যে হ্যান্ড রাইটিং, জিনিসগুলো অনেক সোজা। তুমি এখন ফন্ট সাইজ বাড়াইতে পারবে না কিন্তু, না, কারণ এটা ইফেক্ট পড়ে গেছে তো, তাহলে প্যাথও বেড়ে যাবে। এখন এটা কাজ করে দেন, এগুলো সব 3D করে ক্যামেরা নিয়ে এটা জুম করে আগায় আনা যায়, ঠিক আছে? হ্যাঁ, অ্যানিমেশন টাইপের জুম করে আগায় আনা যায়। যে সাপোজ ওই দেখলা না, অন্যগুলো হচ্ছে মানে কেমন যেন ঘুরতেছিল, এই যে ক্যামেরায় তখন তাহলে ক্যামেরার পজিশন ঠিক করে দিতে হবে আমার। ক্যামেরা, সরি এটা না, ক্যামেরা ট্রান্সফর্ম, এই পজিশন সবগুলো দিয়ে দিলাম। ক্যামেরা আস্তে করে মনে হচ্ছে যে ওটা মানে ক্যামেরা এই পাশে ট্র্যাক করে এই পাশে চলে গেল। খুব ইজি ব্যাপার এই জিনিসটা। আচ্ছা, তুমি যদি ক্যামেরা না দাও তা না দিলা, সমস্যা নেই। ক্যামেরা দিলে ভালো লাগে, মোশন থাকলে সবকিছু ভালো লাগে, শর্ট স্টিল হলে ভালো লাগে না কখনোই। তাহলে এটা তো বোঝা গেল। এখন তুমি সাপোজ চাচ্ছ যে মনে হবে একটা পেন্সিল দিয়ে লিখতেছি, তাহলে এখন তোমার একটা পেন্সিল ডাউনলোড করতে হবে। পেন্সিল, এই যে পেন্সিল, এটা পিএনজি পেন্সিল ডাউনলোড করবো আমি, বা তুমি এটা ফটোশপ দিয়ে বানাই নিলা, বা যে কোনো রকম ভাবে তুমি একটা পেন্সিল মানে আর কি তৈরি করলা। এটা সম্ভবত পিএনজি। ওকে, সেভ অ্যাজ ইমেজ, হ্যান্ড রাইটিং ইফেক্ট, এইটারে আফটার এফেক্টে নিয়ে গেলা। ওকে, সেভ দিয়ে নিয়ে এটা তো কি ব্যাপার, এটা আসছে না কেন? ফাইল ফরম্যাটে ঝামেলা করতেছে। একটা কাজ করে আমি ফাইল ফরম্যাটে আমি পিএনজি করে নিই। ওকে, ফাইলে কি যেন ঝামেলা ছিল, এবার আসছে। যাই হোক, আমি কনভার্ট করে নিছি। এই দেখো পেন্সিল, পেন্সিল সাইজ ছোট করো। এর তো বেশি বড় পেন্সিল হওয়ার উচিত না, খারাপ লাগবে। তাহলে এখন এটা নিজের মতো পজিশন করতে হবে। আমার অ্যানিমেশনটা হয়েছে কেমন ভাবে দেখো, প্রথমে ডাকটা উপর থেকে নিচে নামছে, তাহলে প্রথম ডাকটা হচ্ছে পজিশনের কথা মনে আছে কি? এই যে এই প্রথম দাগ, পি তে পজিশন, পি ক্লিক করলাম। হ্যাঁ, কিবোর্ড থেকে পি তে ক্লিক করলে এই পজিশন অপশন চলে আসবে। হ্যাঁ, এবার এইটাকে একটা ক্লিক করে দেব, তৈরি হয়ে গেছে। দেখো সরাও, এই নেমেছে, ওইভাবে সরাবা তুমি। হ্যাঁ, তারপরে ফ্রেমে সরাও, এই
হ্যাঁ তারপরের ফ্রেমে এই এবার এবার দেখো এবার কোনটা হয়েছে, চোখ বন্ধ করো, ওই পাশে চলে গেছে অলরেডি। হ্যাঁ এইটা একটু বাড়াই নেবা ডিস্টেন্স, কারণ এই জায়গায় আসবে এই পর্যায়ে, এই এইটা এই জায়গায় আসবে। যাই হোক সমস্যা নেই, পরের ফ্রেমে এই, পরের ফ্রেমে এই, এখানে কিন্তু ফ্রেম ওয়াইজ কাজ হচ্ছে। এবার এই ফ্রেমে এই জায়গায় চলে গেল যে এই, ওকে দেন কি হলো দেখো, মানে একটা করলাম কেবল, ঠিক আছে। তাহলে সো এইভাবে আমার টোটালটা করতে হবে। হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত হলো, দেখছো এইভাবে প্রত্যেকটা ই করে এই যাচ্ছে ওর সাথে, যার পরে এখান থেকে জাস্ট এটা সরাই দিলাম, আমি পজিশন জাস্ট টান দিয়ে সরাই দিছি। এবার সবগুলোরে আচ্ছা এটা আমি প্লে করে দেখি কি অবস্থা। বুঝা গেছে? এবার এটার আমি এই সবগুলো পয়েন্ট কি ফ্রেম গুলো আমি সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে F9 অথবা রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট ইজি ইন ইজ, এই দেখো F9। ওকে এবার দেখো এবার মনে হচ্ছে স্মুথ। বুঝা গেছে? এটা কাজ করি, এটাকে আমি যদি এখন ক্যামেরা দিতে চাই, ক্যামেরা দিয়ে নিউ ক্যামেরা, হ্যাঁ 35 মিলিমিটার, ওকে এগুলোর আমি এটারও 3D করে দিই পেন্টারে, ঠিক আছে। ক্যামেরা সিলেক্ট করার পরে এই ক্যামেরা অপশন, ক্যামেরা টুল সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে সবকটা আমি একদম প্রথমে নিয়ে নিলাম, নিয়ে সবকটা আমি, অথবা একটা কাজ করি আমার শেষ পর্যায়ে যে এমন থাকবে শেষটাকে নির্বাচন করলে কি হয় যে তোমার জিনিসটা হলো আর কি, মানে একদম পারফেক্ট অবস্থায় শেষ থাকে। হ্যাঁ প্রথম দিকে ধরো এই, হ্যাঁ একটু জুম হয়ে আসবে, হ্যাঁ প্রথমে এই থাকবে আর জুম হয়, বা প্রথমে হচ্ছে জুম হয়েছিল আস্তে আস্তে জুম নেমে যাবে, এরকম করে দেয়। ওকে এই যে হয়ে গেল, বুঝে গেছে? হ্যাঁ একটা কাজ করছে নিউ থেকে, এবার ওই যে সিনেমাস্কোপ দিয়ে দাও, সলিড কালো, এইখান থেকে আমি এটা হ্যাঁ জাস্ট আচ্ছা কন্ট্রোল আর এর রোলারটা নিয়ে আসি, নাহলে মাপটা ঠিক হবে না, রোলারের সুবিধা আছে। ওকে এটাকে জাস্ট আমি এখান থেকে ইনভার্ট। আচ্ছা আর একটা কাজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল আর এর রোলারতে উঠাই দিই, এখান থেকে এটাকে টাইটেল সেকশন এরিয়া দিয়ে দিই, নিউ আর একটা সলিড নেব, হ্যাঁ নিয়ে এই করে এইটাকে আমি জাস্ট এটা সিলেক্ট করব, করে ডবল ক্লিক করব, কেটে গেল না, এটাকে আবার ইনভার্ট দেব, উল্টাই দিলাম, এটাকে নিচে দিয়ে দেব, এই মানে আমার এটা তো আমার আছে সিনেমাস্কোপ সিএস, ঠিক আছে। এইটাকে জাস্ট এই মাস্ক অপশনে যে ফেদার করে দেবো, তাহলে কি হলো দুই পাশটা একটু কালচে ডার্ক ভাব চলে আসলো, ঠিক আছে। এটাকে অপাসিটি একটু কমাই দিই, অপাসিটি এই যে এখানে ক্লিক করলে ট্রান্সফর্মের ভিতরে এই দেখো নিচে অপাসিটি একটু কমাই দেবো, ওকে আরো প্রফেশনাল হলো জিনিসটা, ওকে ধরো 6 সেকেন্ড পর্যন্ত থাকবে। হ্যাঁ এই হচ্ছে বেসিক মানে আর কি ধারণা, এই পরেরটুকু করলাম কেন প্রফেশনাল করার জন্য জিনিসটা, তো এইটা এই পর্যন্তই থাক, ঠিক আছে।